আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আপনাকে দেখতে পাচ্ছি আপনি গাইবান্ধা মিনি জাফলং এ আসছেন। আসলে আচ্ছা, আপনি এত জায়গায় ঘুরেন কিভাবে? ভিডিওতে দেখি। ভাই আসলে অনেক দিনের স্বপ্ন। আমি তো থাকি আমার গাইবান্ধা জেলা থেকে, আমি থাকি অনেক দূরে, মানে আমি থাকি গাজীপুরে। তো আজকে আসছে এখানে ঘুরতে, খুব ভালো একটা সুন্দর একটা জায়গা। এটাকে বলা হয় যে আমাদের গাইবান্ধার মিনি জাফলং। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো আর আচ্ছা, কি। আপনি এত জায়গা যে ঘুরেন, আসলে এই একটা জায়গা ঘুরতে গেলে তো প্রচুর অর্থের দরকার হয়। আপনি এই অর্থ জোগাড় আসে কোথা থেকে? জি ভাই, অর্থটা আসে তো এমনিতে এখানে আসি নাই, এখানে আসছি কিন্তু কন্টেন্ট বানানোর জন্য আসছি। তো আমি এই কন্টেন্ট বানিয়ে বানিয়ে ফেসবুক থেকে আপলোড করি, ফেসবুকে আপলোড করার মাধ্যমে আমি কিছু টাকা আর্নিং করি আর কি। আর আচ্ছা সেই আর্নিং এর টাকা দিয়ে আমি এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরি আর কন্টেন্ট বানাই। আচ্ছা রাজু ভাই, একটা কথা জানার ইচ্ছে যে ফেসবুকে অনেকেই বলে আমি এত টাকা কামাইছি। আসলে আমি আজকে আপনার কাছে জানতে চাই, আপনি একদিনে সর্বোচ্চ কত টাকা ফেসবুক থেকে কামাইছেন? আসলে এই কথাটা আমাদের গ্রাম অঞ্চলেই মনে হয় বেশিরভাগ এরা বিশ্বাস করতে পারে না। তো আমিও বিশ্বাস করতাম না কখনোই। তো এখন নিজে কন্টেন্ট বানাই, নিজে ফেসবুক থেকে আর্নিং করি। এখন আমি বুঝতে পারি যে কত টাকা ইনকাম করা যায়। তো আমার সেই দিনের একটা স্মরণীয় দিন, সেটা হচ্ছে গত 22শে ডিসেম্বরে আমি একদিনে $1700+ ইনকাম করেছিলাম, যা বাংলা টাকায় হয় 2,05,000-6,000 টাকার মতো আর কি আর্নিং করেছিলাম। একদিনে জি, $1700? $1700 আর্নিং করছিলাম। এটা আমার সর্বোচ্চ ইনকাম ওই একদিনে আর কি। তো আসলে আনবিলিভেবল ভাই, যে একদিনে $1700 ফেসবুক থেকে। আপনার পেজের নাম কি? যে পেজ থেকে পাইছিলেন? ওই পেজটার নাম আমার হচ্ছে 3টা পেজ, আর ওই পেজটার নাম হচ্ছে আমার ইঞ্জিনিয়ার রাজু 007। এবারে আমার আরো 2টা পেজ আছে। সে 2টা পেজের নাম হচ্ছে একটা রাজু ভাই 24 আর একটা হচ্ছে রাজু ডুয়েট রিলস। এই 3টা পেজ আছে মোট আমার। ভাই আপনার কথা শুনে তো যারা দর্শকরা আপনার কথাটা শুনবে তারা তো আসলে অবাকই হয়ে যাবে যে আসলে একদিনে আপনার 2 লাখের উপর ইনকাম ফেসবুক পেজ থেকে। জি, আসলে আনবিলিভেবল। আসলে আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চান হ্যাঁ। তারা আসলে শুরু না, করতে আমি পারেন এখানে। আমি তাদেরকে বলবো যারা বেকার আছে, যারা খুব চিন্তা করতেছে, টেনশন করতেছে যে আমরা কি করব, আমাদের কোনো কর্ম নাই, চাকরি নাই। আমি মনে করি যে আপনারা যে কোনো একটা সাইট বেছে নিন, যে কোনো একটা সাইটে আপনার মনোযোগী হন, পরিশ্রম করেন, কষ্ট করেন, আপনাদের সফলতা ইনশাআল্লাহ ধরা দেবে। তো আমি বলি যে যারা ফেসবুকে কাজ করতেছেন, কন্টেন্ট বানাচ্ছেন, তারা বানান, মনোযোগ সহকারে বানান, কাজ করা কখনোই বন্ধ দেবেন না। দেখবেন আপনাদের সফলতা অটোমেটিকলি আসবে, ধরা দেবে। আপনারা চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের সফলতা আসবে। তো এইটুকুই ছিল আমার কথা। ইনশাআল্লাহ।